আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের কোন সাবজেক্টের কোন বিষয়গুলো প্রয়োজন সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমি আজকে এখানে সৃজনশীলটা সহ তোমাদের অনেকের গাইড এখনও বের হয় নাই, তাই তোমাদের গাইডের আমি যে সৃজনশীলগুলো সেগুলো দিয়ে দিব হুবহু, যেন তোমাদের সুবিধা হয় পড়তে। পরীক্ষা অনেকের সামনে চলে এসেছে, প্রথম সাময়িক পরীক্ষা, তাই অবশ্যই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিব। আর তোমাদের যদি প্রয়োজন পড়ে যে কোনো সাবজেক্ট অবশ্যই আমাকে জানাবে, আমি সেটার সৃজনশীলগুলো বইয়ের সৃজনশীলগুলো সমাধান সহ দেওয়ার চেষ্টা করব। তাই শিক্ষা ও মনুষ্যত্ব মোতায়ের হোসেন চৌধুরী, আমরা এটা লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়বো, হোক সেটা কবিতা হোক সেটা গল্প, আমরা লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়বো, ঠিক আছে। এখানে ওনার জীবন সম্পর্কে খুব সুন্দর করে বলা থাকে, ওনার লেখা বইগুলো সব থাকে, তাই এগুলো খুব ভালো করে পড়ে দেন। গল্পটা বা কবিতাটা খুব ভালো করে পড়বে। তো এখানে যেহেতু গল্প আছে, আমরা গল্পটা খুব ভালো করে পড়বো। পড়ার পরে এখানে কিছু শব্দার্থ ও টিকা থাকে, এই শব্দার্থগুলো পড়বো, কারণ এখান থেকে কিন্তু আমাদের টিকচিহ্ন আসতে পারবে, তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে সেটা হচ্ছে পাঠ পরিচিতি। প্রতিটা গল্প বা গদ্যের পাঠ পরিচিতি যে ভালো করে পড়ে একটু কষ্ট করে এখান থেকে একদম এই পর্যন্ত মুখস্থ করবে, তাহলে সে পুরো গল্পটা বা পুরো কবিতাটার সম্বন্ধে তার ধারণা হয়ে যাবে। যেহেতু আমি এখন গল্প পড়তেছি, তাই গল্পর পাঠ পরিচিতিটা আমি পড়ে বুঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি তোমাদের সৃজনশীল প্রশ্নটাও দিয়ে দিব, এই যে অনুশীলনীর এই সৃজনশীল প্রশ্নটাও, এই টিক চিহ্ন সহ এই সৃজনশীল প্রশ্নটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিব, ঠিক আছে। এই যে সৃজনশীল প্রশ্ন ক খ গ পর্যন্ত আছে, এই সৃজনশীল প্রশ্নটা আমি দিয়ে দিচ্ছি। এর আগে তোমরা একটু বুঝে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে পুরো ভিডিওটা দেখবে সে বাংলায় খুব সহজে খুব ভালো নাম্বার ওঠাতে পারবে এবং খুব সহজ ইজি মনে হবে। আর যারা না বুঝে পড়তে যাবে, বাংলায় কিন্তু অনেক তাদের জন্য অঙ্কের চেয়েও কঠিন হয়ে যাবে। তাই একটু আমার ভিডিওটা কষ্ট করে যে শুনবে, ইনশাল্লাহ তার পরীক্ষাগুলো প্রত্যেকটা ভালো হবে। তো দেখো, শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। তাহলে প্রশ্ন যদি আসে যে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি মোতাহের হোসেন চৌধুরীর এর কোন গ্রন্থ থেকে, তখন তোমরা কিন্তু বলতে পারবা সংস্কৃতি কথা গ্রন্থের, ঠিক আছে। এবং কি সেটা শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানুষের দুটি সত্তা, একটি তার জীব সত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। জীবসত্তার জন্য প্রয়োজনীয়, এখন মানবসত্তার যদি অপর নাম বলা হয়, তাহলে কিন্তু তোমরা বলতে পারবে মনুষ্যত্বের অপর নাম কি, মানবসত্তা, ঠিক আছে। জীবসত্তার জন্য প্রয়োজনীয় অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন। জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়ার শিক্ষা দেয়। এখন আমরা অনুশীলনীর প্রশ্নে চলে যাই। সৃজনশীল প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটা একটু কষ্ট করে মুখস্থ করতে পারো, যে পড়বে সে এর সুফলটা ভোগ করবে, এবং তখনই তোমরা আমার কথা একটু হলেও ভাববে যে না, আমাকে আপু বলেছিল। তো দেখো, আমি তোমাদেরকে এখন উত্তরটা দিয়ে দিচ্ছি। তো দেখো, শিক্ষা মনুষ্যত্বের মোতাহার হোসেন চৌধুরী, এখানে কিন্তু খুব সুন্দর করে ওনার নাম ঠিকানা, যারা সেখান থেকে কবি পরিচিতি বা পড়তে তোমাদের কষ্ট হয়, তারা লেখক পরিচিতি বা এখান থেকে তোমরা খুব সহজেই পড়তে পারবে। তো দেখো, এখানে জন্মশালা আছে, শিক্ষা জীবন পেশা কর্ম, এখানে খুব সহজে দেওয়া আছে, তোমরা খুব সহজে পড়ে নিতে পারবা। এ পর্যন্ত খুব সহজে তোমরা এখানে একদম ভাগ ভাগ করে দেওয়া আছে, কষ্ট করে তোমাদের সেখান থেকে যদি বুঝতে কষ্ট হয় কবি পরিচিতি বা লেখক পরিচিতি, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, তাই আমি এখানে দেখিয়ে দিলাম। এখন আমি তোমাদের যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের টিক চিহ্নগুলো আগে দেখিয়ে দিচ্ছি, বহু নির্বাচনীগুলি। দেখো, মানুষের অন্ন বস্ত্রের সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে কোন দিক লক্ষ্য রেখে? অর্থনৈতিক মুক্তি, চিন্তা স্বাধীনতা, আত্মিক মুক্তির, বুদ্ধি স্বাধীনতা। তো দেখো, এর উত্তর হবে খ, আত্মিক মুক্তির। 2, আত্মিক মৃত্যু বলতে দেখো কি বুঝিয়েছেন। এখানে আছে স্বাভাবিক মৃত্যু, নৈতিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়। তো এখানে হবে 2, নৈতিক অধঃপতন এবং মূল্যবোধের অবক্ষয়। এখানে 2 এবং 3, তাহলে 2 এবং 3 আছে খতে, তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 3 নম্বর, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে উদ্দীপকের শুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে কোনটা? ক্ষুধ পিপাসা, আত্মার অমৃত, অর্থলিপ্সা। এখানে হবে 1 এবং 3, মানে গ নাম্বার, ক্ষুধ পিপাসা, অর্থলিপ্সা।
4 নাম্বার দেখো, শুকুর মিয়ার মানসিকতা পরিবর্তন হতে পারে যদি তিনি অর্থলিপ্সাকে জীবন সাধনা মনে না করেন। এ হচ্ছে তোমাদের বইয়ের টিকচিনের সমস্যার সমাধান। এখন দেখো তোমাদের কিন্তু একটা কাজ আছে, তোমাদের পাঠ্য বইয়ের কর্ম অনুশীলনমূলক যে কাজ ও সমাধান আছে নতুন পাঠ্য বইয়ের আলোকে প্রণীত মানব মুক্তির জন্য সমাজের উপরের অংশ ও নিচের অংশের কর্তব্যগুলো নির্দেশ করে। তো তোমাদের জন্য এটা সুবিধা হবে, আমি এখানে দিয়ে দিলাম। এখানে মানব মুক্তির জন্য সমাজের যে উপরের অংশ ও নিচের অংশের কর্তব্য নিচে নির্দেশ করে সেগুলো যেখানে খুব সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে। এই দেখো 1 সত্তার নাম, 2 জীবসত্তা বা নিচের অংশ, এখানে বৈশিষ্ট্য ও কাজটা খুব সুন্দর করে দেয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো তোমরা এটা খুব সুন্দর করে পড়ে নিতে পারবে। এখন আমি চলে আসলাম পাঠ্য বইয়ের অনুশীলন 1 নং সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। সুমন ও শ্যামল বাল্যবন্ধু, দুইজনই উচ্চশিক্ষায় শিক্ষিত। তো এই সৃজনশীলের উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন? এই কয়ের উত্তর দেখো, মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী 2টি উপায়ের কথা বলেছেন। তারপরে দেখো, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন? জীবন সত্তা থেকে মুক্তি পাওয়া যায় না বলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। তো তোমরা এই উত্তরটুকু নিজ দায়িত্বে দেখে নিবে, ঠিক আছে। আমি পড়লে অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখো এর উত্তরটা এখান থেকে এতটুকু পর্যন্ত তোমরা দেখে নিবে, অনুধাবনমূলক, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা দেখে নাও। এরপরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশিত তা ব্যাখ্যা করো। তো দেখো আমাদের নম্বর প্রশ্ন, প্রয়োগ উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হয়েছে। শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মনুষ্যত্বে উত্তরণের পদ্ধতি বা মাধ্যম। তোমরা এটা পুরোটুকু খুব সুন্দর করে পড়ে নেবা। যারা পাঠ পরিচিতিটা পড়াচ্ছ তাদের জন্য খুব সহজ হবে উত্তরগুলো লিখতে, তবু সেটা তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে। আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমি পড়ে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদের সুবিধার জন্য। আর তোমাদের যদি কারো কোনো ভিডিও দরকার পড়ে, যদি কোনো সাবজেক্টের সৃজনশীল দরকার পড়ে, সায়েন্স, আর্টস, কমার্স, মানবিক থেকে হোক, তারপরে তোমাদের যে বিজ্ঞান বিভাগ থেকে হোক, অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে ফুল দেওয়ার চেষ্টা করব সেই সৃজনশীলগুলো অবশ্যই। দেখো এরপর শ্যামলের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখি। তো এই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নটি। শ্যামলের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করলে সত্যতা প্রমাণিত হয়। তো তোমরা এই সুন্দর করে দেখো, এখানে একটা পয়েন্ট আকারে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এটা খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দেন উত্তরটা খাতায় লিখে রাখতে পারো। এরপরে যদি তোমাদের কারো কোনো সাবজেক্টের অবশ্যই কোনো সৃজনশীল দরকার পড়ে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, উত্তরটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাকে জানাবে, আর কারো কোনো পরীক্ষা হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানাবে, আমি সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের সৃজনশীল গুরুত্ব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমাদের সৃজনশীল সেই সাথে আমাদের কমপ্লিট হয়ে গেল প্রশ্ন উত্তরটি। তো এখন আমরা যেটা করব, এটা আমরা সবাই আশা করি সবাই সুন্দর করে পড়ে নেব, এবং কারো কোনো কবিতা বা গল্পের সৃজনশীল দরকার হলে অবশ্যই আমাকে জানাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।